মাদুরাইয়ের এক উত্তপ্ত মধ্য দুপুর, হাজার হাজার মানুষের ভিড়, হাতে পতাকা, মাথায় লাল হলদে কাপড়, চোখে উন্মাদনা। সেই জনস্রোতের সামনে মঞ্চে দাঁড়িয়ে আছেন এক নায়ক। তবে এই নায়ক সেই পর্দার নায়ক নয়, বরং আজ তিনি রাজনীতির ময়দানে জনতার নায়ক। চোখে জল, ঠোঁটে মৃদু হাসি, ভক্তদের ভালোবাসার আবেগে ভাসছেন তিনি। ভক্তরাও নিজের সর্বোচ্চ উজাড় করে প্রকাশ করছেন প্রিয় নায়কের প্রতি অকুণ্ঠ সমর্থন। এমন ঘটনায় ঘটতে দেখা যায় বৃহস্পতিবার ভারতের দক্ষিণের মাদুরাইয়ে। একসময় যিনি রোমান্টিক নায়ক হিসেবে সিনেমা হলে দর্শকদের মাতিয়ে রাখতেন, আজ তিনি রাজনীতির মঞ্চে নতুন খেলা শুরু করতে যাচ্ছেন। তিনি আর কেউ নন, দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার থালাপতি বিজয়। চলুন জেনে নেই পর্দা থেকে রাজপথ পর্যন্ত বিজয়ের এই রোমাঞ্চকর যাত্রার গল্প। জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি আজ সবার কাছে পরিচিত থালাপতি বিজয় নামে। জন্ম চেন্নাইয়ে। বাবা এস.এ. চন্দ্রশেখর ছিলেন পরিচালক, আর মা শোভা ছিলেন প্লেব্যাক সিঙ্গার। ছোটবেলা থেকেই তাই সিনেমার পরিবেশে বেড়ে ওঠেন তিনি। মাত্র 10 বছর বয়সে শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। প্রথম দিকে বাবার ছবিতেই দেখা মিলত তার। তবে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক হয় 1992 সালে। সিনেমার নাম ছিল নালাইয়া থিরপু। শুরুর কয়েকটি ছবি তেমন সাড়া না পেলেও তিনি হাল ছাড়েননি। অবশেষে পুভে উনাকাগা তাকে এনে দেয় প্রথম বড় সাফল্য। এরপর একে একে ঘিলি, পোক্কিরি, থেরি, মাস্টার আর সাম্প্রতিক লিও এসব ছবি তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। রোমান্টিক হিরো থেকে অ্যাকশন সুপারস্টার, প্রতিটি চরিত্রেই দর্শকরা খুঁজে পেয়েছেন ভিন্ন এক বিজয়কে। আর এভাবেই তিনি গড়ে তুলেছেন কোটি ভক্তের এক অটল ফ্যান বেস, যারা আজও তাকে দেবতার মতো ভালোবাসে। কিন্তু এখন প্রশ্ন হলো, সিনেমায় যে মানুষটি এত সাফল্য পেয়েছেন, তিনি কি রাজনীতিতেও সেই একইভাবে মানুষের আস্থা জয় করতে পারবেন?